কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, কোনো মানুষ ওইখানে দেখা যায় না। 400 আলেম বলে বাদশা যে স্থানে আবির্ভূত হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী যে স্থানে আসবেন, এই জায়গা থেকে আমরা যাইব না। আপনি যান, মানে চলে যান, আমরা যাইব না। আমরা 400 তাওরাতের আলেম এখানেই থেকে যাব। বাদশা তুব্বাই আওয়ালে হিবিয়ারি বলে, আলেমগণ, ওলামায়ে কেরাম শোনেন, দিলটা তো আমারও চাইতেছে মদিনায় থেকে যাইব। ওই সময় ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। এই জায়গাতে আমিও থেকে যাব, এটা তো আমার দিল চায়। কিন্তু আমি বাদশাহ হওয়ার জন্য, আমি যেহেতু বাদশাহ, এর জন্য আমি থাকতে পারলাম না। ও মুসলমান, বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি বলে, 400 আলেম আপনারা থাকেন, আপনাদের বসবাসের জন্য আমি ঘর নির্মাণ করে দেব। 400 আলেমদের জন্য 400 ঘর নির্মাণ করলেন। একটা অপরাধ করার পরে কেমন ত্যাগ! শুধুই মাত্র একটা অপরাধ করেছেন, বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য গিয়েছিলেন। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কতগুলো কাজ করতেছেন বাদশা তুব্বাই আউয়ালে হিবিয়ারি। সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ লাগাইলেন, মদিনায় গেলেন, 400 ঘর নির্মাণ করলেন। আর যে স্থানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা, ওই হুজরাটা এত সুন্দর করে সুসজ্জিত করতেছে। তখন তো কোনো হুজরা ছিল না, নতুন করে বানাইতেছেন। মনের আকৃতি দিয়ে বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি আর একটা ঘর নির্মাণ করতেছেন, 401 নাম্বার রুম। সমস্ত ওলামায়ে কেরামগণ বলেন, বাদশা 400 রুম আপনি বানাইলেন বুঝলাম, কিন্তু আরেকটা ঘর আপনি নির্মাণ করতেছেন, এটা কেন নির্মাণ করেন আপনি? বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি বলে, আরে তোমরা কি জানো না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াতীম নবী, মক্কা থেকে তাকে তাড়ায় দিবেন, মক্কার লোকজন তাকে বাহির করে দিবেন, পছন্দ করবেন না। তার আপনজন, তার চাচা, তার নিজের বংশের লোক, রক্তের লোক তাকে মক্কাতে থাকতে দিবে না। মদিনায় যখন আসবে তার কেউ থাকবে না। সে মদিনায় এসে যেন অন্য কারো কাছে থাকতে না হয়, অন্য কারো ঘরে থাকতে না হয়। আমি তার জন্য একটা ঘর নির্মাণ করে আমি ওয়াকফ করে দিলাম। মদিনায় এসে তার ঘরের মধ্যে সে থাকবে, মাথাটা উঁচু করে দিয়ে থাকবে, কারো শরণাপন্ন হতে হবে না। কেমন প্রেম, ভালোবাসা, ইশক থাকলে এমন কাজ করতে পারে? ও মুসলমান, বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি একটা চিঠি লিখলেন। চিঠি, ও মুসলমান, চিঠিটা লিখে ওই 400 আলেমদের মধ্য থেকে একজন সবচাইতে বড় আলেম, যে তার কাছে চিঠিটা দিয়ে বলে, ও আমির সাহেব, আপনার কাছে চিঠিটা আমি দিলাম আমানত, আর এই ঘরটার তালা লাগাইয়া চাবিটা আপনার কাছে আমানত দিলাম। এই ঘরের চিঠি, এই ঘরের চাবি আর চিঠিটা আপনাকে দিলাম। ঘরের চিঠি, ঘরের চাবি আর চিঠিটা আমানত দিলাম। আপনার ইন্তেকালের পূর্বে আপনি আপনার সন্তানকে দিবেন, আর সন্তানকে বলবেন সে যেন তার সন্তানকে দেয়, সে যেন তার সন্তানকে দেয়। এইভাবে পর্যায়ক্রমে যতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় না আসবেন, ততদিন পর্যন্ত যেন চাবি আর চিঠিটা পর্যায়ক্রমে চলতে থাকে। শেষ পর্যন্ত আজকের প্রধান বক্তা আইয়ুব আলী আনসারী, তার নামের নাম একজন সাহাবী হযরত আবু আইয়ুব আল আনসারী
তাআলা আনহু তার হাতে শেষ সময়ের চিঠি আর চাবিটা পেয়ে গেছেন। ও মুসলমান, 400 আলেমের বসবাসে মদিনার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসার মানুষ তৈয়ার হয়ে গেছে। মদিনার মধ্যে ওই 400 আলেমের বংশধর আহলান সাহলান মারহাবান বলে বিশ্ব নবীজিকে বরণ করে নিলেন। মদিনার মধ্যে যখন আসবেন, বাইতুল্লাহ ছেড়ে যখন, মক্কা ছেড়ে যখন হিজরত করতেছে, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায়, চোখে দিয়ে অশ্রু ঝরে আর বলে, বাইতুল্লাহ, ও মক্কা, তোমার কাছে, তোমার নিকটে আমি বড় হইছি, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও, আমার বন্ধুরে বলো কান্না থামাইতে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। ও মুসলমান, জিবরাইল কি বলে, জিবরাইল যাও, আমার বন্ধুরে বলে দাও বেশি দিন আমার বন্ধুকে মদিনায় রাখবো না। মদিনায় যখন গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে, ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম, আনসারী সাহাবী, তারা বিশ্ব নবীজিকে তার ঘরের মধ্যে নেওয়ার জন্য এত চেষ্টা করতেছেন। ওগো নবীজি, আপনি আসেন না, আমার ঘরের মধ্যে আসেন, আবার ঘরের মধ্যে আসেন, একটু আবার ঘরের মধ্যে আসেন। আল্লাহর নবী বলে, আমি জানি না আমি কোথায় যাইব, জানি না। মুসলমান ভাইরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। রব্বি কারীম কুরআনুল হাকিম, কুরআনুল কারীমের জন্য কতগুলো জিনিসের মর্যাদা দান করেছেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছেন, এত বেশি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লৌহে মাহফুজের কথা আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনের মধ্যে দিয়ে দিলাম। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাপজিরা আমার, দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম লৌহে মাহফুজের সম্মান ইজ্জত এত বাড়ায় দিলাম, এত ইজ্জত বাড়ায় দিলাম, আমি কুরআনুল কারীমের মধ্যে তার নামটা পর্যন্ত লিখে দিলাম। আল্লাহ পাক বলেন, শুধুই মাত্র লৌহে মাহফুজের দাম বাড়াইলাম না, বান্দারে জানো আমি আল্লাহ তাআলা জিবরাইলের দাম বাড়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ফেরেশতা, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্য থেকে আল্লাহ পাক জিবরাইলের মর্যাদা সবচাইতে বেশি বানাইছেন। আমাদের মধ্যে অনেকেই জানি যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো বড় ফেরেশতা, এটা অনেকেই জানি। বলেন ঠিক না বে ঠিক? আমরা অনেকেই জানি যে আজরাইল বড় ফেরেশতা, আজরাইল সবচাইতে বড় ফেরেশতা, এটা আমরা জানি অনেকেই। কিন্তু প্রকৃতপক্ষে আজরাইল কিন্তু বড় ফেরেশতা নয়। সম্মানের দিক দিয়ে, ইজ্জতের দিক দিয়ে হযরতে জিবরাইল সবচাইতে বড় ফেরেশতা। সুবহানাল্লাহ। মুসলমান বাপজিরা আমার, দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, কুল ফেরেশতাদের মধ্যে থেকে আমি রব্বে কারীম জিবরাইলের দাম এত বাড়ায় দিলাম যে আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের সরদার জিবরাইলকে বানায় দিলাম। কেন জানো? কেননা আসমান থেকে কুরআনুল কারীম বহন করে করে রাসূল পর্যন্ত পৌঁছাইছেন, যার জন্য আমি আল্লাহ তাআলা জিবরাইলের মর্যাদা এত বাড়ায় দিলাম। বন্ধু হে, কোরআনের সাথে যেই সম্পর্ক কায়েম করছে আল্লাহ তাআলা তার দাম এত বাড়ায় দিয়েছেন, যে এত বাড়ায় দিয়েছেন। এই যে একটা কাঠের টেবিল, এই টেবিলে কিছুক্ষণ আগ পর্যন্ত পাটা লাগাইলে কেউ কখনো চুম্বন করতো না। কথা বলেন ঠিক না বেঠে? আর এখন এই যে কুরআনুল কারীম টেবিলের উপর রেখে দেওয়ার কারণে
এই টেবিলের সাথে যখন পা লাগবে সাথে সাথে দিলের মধ্যে আঘাত লাগবে, দিলের মধ্যে আঘাত লাগা মাত্র হাত দিয়ে চুম্বন করে কপালে লাগাইবো আর বুকে লাগাইবো, সিনাই লাগাইবো। এই যে টেবিলের ইজ্জতটা, কাঠের টেবিলের ইজ্জত কে বাড়াইলো? কে বলেন, কে বাড়াইছে? আল্লাহ কেন বাড়াইলেন? কুরআনুল কারীমের সাথে সম্পর্ক কায়েম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন টেবিলের দাম বাড়ায় দিয়েছেন। ও মুসলমান, এই যে ঈদ গেল, ঈদের মধ্যে মানুষ, মেয়েরা 5,000 10,000 টাকা দিয়েও একটা জামা ক্রয় করেছে। কি সত্য না মিথ্যা বলেন? 5,000 টাকা মনে করেন 10,000 টাকা দিয়ে একটা জামা ক্রয় করেছে। খুলতে যাইয়া কিংবা পড়তে যাইয়া আচানক হঠাৎ করে পড়ে গেছে, ওই জামাটা উঠাইয়া কপালে লাগাইবে, চুম্বন করবে, বুকে লাগাইবে। এই ইতিহাস কি পাওয়া যাবে? বলেন, পাওয়া যাবে বাপজিরা? কিন্তু মুসলমান 10 টাকা গজ, 5 টাকা গজের কাপড় দ্বারা অথবা মা বাবার কাপড়ের কাপড়, বেঁচে থাকা কাপড় দ্বারা মামার কোরআনের গায়ের যখন জামা বানাইলো, ওই জামাটা, ওই কাপড়টার এত দাম বাড়লো যে যখনই পরে যাবে, পরে যাওয়ার সাথে সাথে ঝাড়া দিবে আর কপালে লাগাইবে, বুকে লাগাইবে, সিনাই লাগাইবে। এই ইজ্জত দান করছেন কোরআনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে দিনগুলোর দাম বাড়াইলাম, রাত্রের দাম বাড়াইলাম, ইতিহাস লম্বা চওড়া, হযরতে জিবরাইলের দাম বাড়াইলাম, আসমানের লৌহে মাহফুজের দাম বাড়াইলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম বাড়াইলাম কুরআনুল কারীমের কারণে। কেননা আমার কুরআন বিশ্বনবীর উপরে নাজিল হবে, আমার বন্ধুর উপরে আমি মহাগ্রন্থ নাজিল করব, যার জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার সৃষ্টি করার অনেক পূর্বে থেকে আমার নবীর দাম বাড়ায় দিয়েছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এই যে বিশ্বনবীর দাম বাড়ছেন কোরআনের কারণে, কোরআনের কারণে আল্লাহ তাআলার বন্ধু বানায় দিয়েছেন। আল্লাহ বলেন, আমার কালাম, আমার কথা যার সিনার মধ্যে ঢুকবে, সে হবে সমস্ত পয়গম্বরদের সরদার, সে হবে সমস্ত পয়গম্বরদের ইমাম, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে আল্লাহ তাআলা দাম বাড়াইলেন, শুধুই মাত্র বিশ্বনবীদের দাম বাড়াইছেন তা না, বিশ্বনবীর দাম বাড়ানোর সাথে সাথে ওই যে মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, যে স্থানে কোরআনুল কারীম নাজিল হইল, ওই স্থানটার এত দাম বাড়ায় দিয়েছেন যে মক্কার নাম কেউ এখন নিলে সাথে সাথে মক্কাতুল মুকাররমা নাম নেয়, মদিনার নাম নেওয়ার সাথে সাথে বলে মদিনাতুল মুনাওয়ারা, সম্মানিত শহর, পবিত্র শহর। ও বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাজিল হলো। এই কোরআনের জন্য বিশ্বনবীর এত দাম বাড়াইছেন যে আমাদের দেশে যদি এরকম ভাবে চীনের বাদশাহ রাজা কিংবা আমেরিকার রাজা যদি আসে, বলেন তো এয়ারপোর্টে লাল গালিচার সংবর্ধনা দেবেন কি দেবেন না? বলেন, এয়ারপোর্টের মধ্যে কিংবা বাংলাদেশের যে প্রধান ফটক, সেই প্রধান ফটকে ওই দেশের বাদশার জন্য লাল গালিচার সংবর্ধনা জানানো হবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, বান্দারে, আমার নবী যেই স্থানে শুয়ে আছে, যেই স্থানটাতে শুয়ে আছেন, জানুনি সেই মাটিটার কেমন দাম, সেই মদিনা, সেই রওজার মাটির দাম কত বেশি, এত বেশি, এত বেশি দাম, এত বেশি পরিমাণে দাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, যখন জান্নাতের গেটটা খুলে দেওয়া হবে, জান্নাতের গেটের মধ্যে যখন প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার এক বাদশা আর এক রাষ্ট্রে গেলে, এক রাষ্ট্রের বাদশা আর এক রাষ্ট্রে গেলে যেরকম লাল গালিচার সংবর্ধনা জানানো হয়, আমি আল্লাহ তাআলা জান্নাতীদেরকেও লাল গালিচার সংবর্ধনা জানাবো। কিসের মাধ্যমে জানাবো জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার বন্ধু মদিনার মরদুলাল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রওজার মধ্যে শুয়ে আছে, সেই রওজার মাটি দ্বারা আমি জান্নাতীদের লাল গালিচার সংবর্ধনা জানাবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান বাপজিরা আমার, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মান, কেমন ইজ্জত, কেমন শান তার। মানুষ হইয়া বুঝলাম না ভাই, তার উম্মত হইয়া বুঝলাম না। ও মুসলমান, আমাদের যারা জান্নাতি হবে, জান্নাতবাসীদেরকে লাল গালিচার সংবর্ধনা জানাইবে আল্লাহ তাআলা মদিনার মাটি দ্বারা, রওজা শরীফের মাটি দ্বারা জান্নাতীদেরকে লাল গালিচার সংবর্ধনা জানাবে। ও মুসলমান, সেই নবীর ইজ্জত কত বেশি, অথচ সেই নবীর শানের উপরে আঘাত আনো, সেই নবীর মানের উপরে, ইজ্জতের উপরে আঘাত আনো, সেই নবীর উপরে ব্যঙ্গচিত্র করা হয়, সেই নবীর কটূক্তি করা হয়। মুসলমান বলেন তো, ওই নবীর প্রেম ভালোবাসা হৃদয়ে যদি লালন না করা যায়, ওই নবীর ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে ধারণ করা না যায়, নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, নবীকে সন্ত্রাস বলতেও দ্বিধাবোধ করে না। ও মুসলমান বলেন তো, সেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করবেন কি করবেন না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ইজ্জত, মান ইজ্জত কেমন দিয়েছেন, সাহাবায়ে কেরাম আজমাইন ইজ্জতটা বুঝতে পারছেন। আমরা মানুষ হইয়া বুঝতে পারলাম না, রাসূলকে দেখি নাই, কিন্তু রাসূলের প্রেম ভালোবাসাও, প্রকৃত প্রেম ভালোবাসাও বুকের মধ্যে ধারণ করতে পারলাম না। ও মুসলমান, সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে দেখেন কেমন অবস্থা। আবু বকর তো রাসূলের সাথেই ছিলেন, কিন্তু দেখেন একজন মহিলা এসে বলতেছেন আল্লাহর রাসূলকে, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই যে নেন, আমার কোনো বড় সন্তান নাই, আমার বড় কোনো সন্তান নাই যে আপনাকে দেব, যুদ্ধের রণাঙ্গনে নেবেন। আমার দুগ্ধপোষ্য একটা সন্তান, এই সন্তানকে নেন, আমার সন্তানকে আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলে, মা, এই দুগ্ধপোষ্য সন্তান যে কথা বলতে পারে না, এই সন্তানকে নিয়ে আমি কি করব? ও মুসলমান, কেমন প্রেম ভালোবাসা রাসূলের প্রতি ছিল। ওই মহিলার দিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান কিছুই করতে পারবে না, আমার সন্তান যুদ্ধের রণাঙ্গনে কোনো তীর ধরতে পারবে না, কোনো ধনুক ধরতে পারবে না, হাঁটতে পারবে না, কিছুই করতে পারবে না, কিন্তু আমার সন্তানকে আপনাকে দিলাম এর জন্যই। শত্রুপক্ষ যখন আপনাকে তীর ছড়বে, শত্রুপক্ষ যখন আপনাকে তীরের আঘাত করবে, দূর থেকে যখন তীর নিক্ষেপ করবে, ও রাসূল, আমার সন্তানকে আপনি কোলে করে ঢাল হিসেবে সামনে রাখবেন। আল্লাহু আকবার বলেন। কত বড় কলিজা হইলে, মায়ের কলিজা কত বড় হলে এই কথা বলতে পারে। ছোট্ট সন্তান কথা বলতে এখনো পর্যন্ত পারে না, রাসূলকে এনে দিছেন, বলেন ও রাসূল, এই যে আমার সন্তানকে নেন, ঢাল হিসাবে ধরে রাখবেন, আমার সন্তানের কলিজা, বুকটা ঝাঁঝরা হয়ে যাক তীরের আঘাতে, আমি সইতে পারবো, কিন্তু আমি বেঁচে থাকতে এ কথাটা আমি শুনতে পারবো না। আবার রাসূলের কলিজায় কাফের মুশরিকদের তীরের আঘাত করছে, আবার রাসূলের কলিজায় আঘাত লাগছে, আমি সইতে পারবো না রাসূল, আমার সন্তানকে আপনি নিয়ে যান। কেমন প্রেম ভালোবাসা হইলে বোঝেন, কেমন প্রেম ভালোবাসা হইলে এই কথাটা বলতে পারে। রাসূলের প্রেম, ইজ্জত, প্রেম ভালোবাসা কি পরিমাণে হইলে এই কথাটা বলতে পারে। ও মুসলমান, শুধুই যে সে তা না, একজন মাত্র সাহাবী, যেই সাহাবীটা আজানের হাদিস রিওয়ায়াত করেছেন,
আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি গ্রাম্য একজন কৃষক সাহাবী। আপনাদের মধ্যে অনেকেই কৃষক আছেন না নাই? বলেন, ক্ষেত খামারে কাজ করে এমন ব্যক্তি, এমন একজন গ্রাম্য সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, যার স্বপ্ন যুগের বাক্যগুলো আযানের ধ্বনি হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, এই যে একজন মাত্র সাহাবী, যে সাহাবীর কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনছে, আল্লাহ তাআলা ইজ্জত এত বাড়ায় দিয়েছেন যে আযানের একমাত্র সাহাবী হলো হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি রাদিয়াল্লাহু তাআলা। খেজুরের বাগানে কাজ করেন বাবাজিরা, খেজুরের বাগান থেকে খেজুর গাছের উপরে আসেন, শুনতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছে, মুহাম্মদ ইন্তেকাল করেছে। মুসলমান ভাইরারে আমার, বাপজিরা আমার, দিলের কান লাগাইয়া ভালো করে শ্রবণ করব। আল্লাহর রাসূলের কথা শোনা মাত্র হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি গাছ থেকে নামছে, খেজুরের গাছ থেকে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, ওগো রব্বে কারীম, ওগো মাওলা কারীম, যেই চোখে আর কখনো রাসূল দেখা যাবে না, যেই চোখে আর কখনো মুহাম্মদকে দেখা যাবে না, যেই রাসূলকে আর কখনো দেখতে পারবো না, যেই রাসূলকে আর কোনোদিন যেই চোখ দিয়ে দেখা যাবে না, অমন চোখ আর আমি রাখবো না, অমন চোখ আর আমার দরকার নাই। যেই চোখে রাসূল দেখা যায় না, ওই চোখ আর আমার কোনো প্রয়োজন নাই। ও মুসলমান, খেজুরের বাগানে যায়েদ বিন আব্দে রাব্বি ডাক দিয়ে মালিককে বলেন, মালিক, আবার দোয়াটা কবুল করো, আমার চোখের আলোটা নিভে দাও মালিক, আমার চোখের আলোটা নিভে দাও। এমন চোখ আর আমি রাখবো না যেই চোখের আলো দ্বারা রাসূল দেখা যাবে না, যেই চোখের আলো দ্বারা আর হাবিবকে দেখা যাবে না, যেই চোখের আলো দ্বারা আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখা যাবে না, অমন চোখ আর আমি চাই না। আমার চোখটা তুমি অন্ধ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সাথে সাথে যায়েদ বিন আব্দে রাব্বির চোখের আলো নিভায়া দেয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি আল্লাহর শুকর আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, এখন আর কোনো কিছু আমি দেখব না। ময়দানে মাহশারে এই চোখ দ্বারা সর্বপ্রথম তোমার হাবিবকে দেখতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দিলে জবানে তার নাম ডাকিলে জান্নাতের দ্বার যাইবে খুলিয়ে। ধরে বলি মারহাবা, আরো জোরে আওয়াজ দিয়ে বলি মারহাবা। দিলে জবানে তার নাম ডাকিলে জান্নাতের দ্বার যাইবে খুলিয়ে। বিপদে আপদে সর্বহালতে, বিপদে আপদে সর্বহালতে হেফাজত করিবেন আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবীর ভালোবাসা কেমন ভালোবাসা ছিল, যার জন্য বলে যায়েদ বিন আব্দে রাব্বি বলে, আল্লাহ, এমন চোখ আর আমার দরকার নাই যেই চোখ দ্বারা আর রাসূল দেখা যাবে না, এমন চোখ আর আমি রাখবো না যেই চোখ দ্বারা আর মুহাম্মদকে দেখা যাবে না, এমন চোখ আর আমার দরকার নাই যেই চোখ দ্বারা তোমার হাবিবকে দেখা যাবে না। ওগো আল্লাহ, আমার চোখের আলো নিভায়া দাও। আমি আপনি পারবো? বলেন, আমি আপনার মতো নগণ্য গোলাম, আমার মতো ক্ষুদ্র ইমানদার, সম্ভব নয় কথা বলা।
অথচ আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি যে রাসূলের কাছে সর্বদাই থাকেন নাই, গ্রামের একজন সাহাবী, মাঠে ময়দানে কাজ করত, এমন একজন চাষা সাহাবী। এই চাষা সাহাবী একজন অশিক্ষিত সাহাবী। এই সাহাবীটার প্রেম ইজ্জত কেমন ছিল আল্লাহ রাসূলের প্রতি, রাসূলের ভালোবাসা কি পর্যায়ে ছিল। আরে এটা তো রাসূলের জন্মের পরে, রাসূল নবুয়তের পরের ভালোবাসা। রাসূল নবুয়তের আরো 1000 বছরের ইয়ামানের বাদশা তুবাই আউয়ালে হিময়ারি, তার ভালোবাসার ইতিহাসটা কেমন একটু ইতিহাসটা খুলে দেখি। বাদশা তুবাই হিময়ারি রাসূলের জন্মের 1000 বছর পূর্বে, রাসূলের জন্মের 1000 বছর পূর্বের ইতিহাস বলতেছি। রাসূলের জন্মের 1000 বছর পূর্বে তাওরাতের আলেম ছিল 400। বাদশা তুবাই হিময়ারির রাজমহলে, রাজপ্রাসাদে 400 আলেম ছিল। ইয়ামানের বাদশা, তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা তুবাই আউয়ালে হিময়ারি, 400 আলেম বাদশাকে বলতেছে, বাদশা মক্কা নগরীতে বিশ্ব নবী আহমদ নামের একজন ব্যক্তি আবির্ভূত হবেন, যাকে আল্লাহ তাআলা শেষ জামানার নবী হিসাবে পাঠাইবেন। সুবহানাল্লাহ। বার্তা দিলেন কারা? তাওরাতের আলেম। তাওরাতের আলেমগণ খবর দিলেন, বার্তা দিয়ে দিলেন। বাদশা তুবাই আউয়ালে হিময়ারি বলে, তাহলে তো অবশ্যই মক্কাটা দেখে আসতে হয়। মক্কাটা কেমন? বিশ্ব নবী আসবেন সেই স্থানে, অবশ্যই সেই স্থানটা দেখে আসতে হয়। খবর লাগাও, মক্কার এখন যে সবচেয়ে ক্ষমতাধর দায়িত্বে যে আছে তাকে খবর লাগাও, আমি আসবো অমুক দিন। এক দেশের বাদশা আর এক দেশে আসতে খবর দেয় না যে আমি অমুক দিন আসবো। আজকে ইউনুস সাহেব, হ্যাঁ, মোদির সাথেও সাক্ষাৎ হয়ে গেছে অন্য স্থানে, ইন্ডিয়াতে না। তো এক দেশের বাদশা আর এক দেশের আসলে অনেক সময় আগেই জানাইতে হয়, 2-4 দিন আগেই জানাইতে হয়, তাই সে তাকে লাল গালিচা সংবর্ধনা দেবে, ঠিক না ভাই? ঠিক। তো বাদশা তুবাই আউয়ালে হিময়ারি সেও জানাইছে, বিশাল বহর নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। 400 আলেম সামনে, তাওরাতের আলেম। মুসলমান ভাইরানি আমার কথাগুলো দিল দিয়ে বলবেন। বাদশা তুবাই আউয়ালে হিময়ারি মক্কার মধ্যে যখন প্রবেশ করবেন, দেখতেছেন যে আমাকে কেউ সংবর্ধনা জানাইতে আসে না। বলেন তো, তৎকালীন সময়ের সবচেয়ে ক্ষমতাধর বাদশা, মক্কার কেউ তাকে সংবর্ধনা জানাইতে আসে না, তার মনটা অটোমেটিকলি খারাপ হওয়া স্বাভাবিক কিনা? মনটা সাথে সাথে খারাপ হয়ে গেছে, মাইন্ডে লেগে গেছে। বাদশা বলে 400 আলেমদেরকে বলে, তাওরাতের আলেমগণ, উলামায়ে কেরাম, শোনো, পূর্বে থেকে তোমরা কি জানাইছিলা না? বলে হ্যাঁ জানাইছি তো। তাইলে আমাকে কেউ সংবর্ধনা জানাইতে আসলো না কেন? কেউ সংবর্ধনা জানাইতে আসলো না, বুঝলাম না ব্যাপারটা। তাওরাতের 400 আলেম বলে, বাদশা হে, এই মক্কার মধ্যে এমন একটা ঘর রয়েছে, যেই ঘরটা হলো আল্লাহর ঘর, যেই ঘরের ইজ্জত মান ইজ্জত এত বেশি, যেই ঘরের ইজ্জত এত বেশি এত বেশি এত বেশি, যেই ঘরকে পিছনে রেখে মক্কার মধ্যে যে যত বড় কুতুব হোক না কেন, কাউকে তারা সংবর্ধনা জানায় না। আল্লাহু আকবার বলেন। এটা হলো আল্লাহ তাআলার ঘরের ইজ্জত। ঘরটার নাম হলো বাইতুল্লাহ। যেই বাইতুল্লাহ হস্তি বাহিনী ধ্বংস করতে এসেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির নুরি পাথর, কুচি কুচি পাথরের আঘাত দ্বারা ধ্বংস করে দিয়েছেন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, উলামায়ে কেরাম বাদশাকে বলে, এমন একটা ঘর রয়েছে, যেই ঘরটা পিছনে রেখে তারা কখনো কাউকে সম্মান জানায় না,
কখনোই তারা সংবর্ধনা জানায় না, এর জন্যই আপনাকে তারা সংবর্ধনা জানায় নাই। বাদশাহ, হ্যাঁ আপনি মনে কিছু করবেন না। বাদশাহ বলেন, না আমার মাইন্ডে লেগে গেছে। তাহলে কি করবেন? বাদশাহ বলে, যেই জিনিসটা, যেই ঘরের জন্য আমাকে ইজ্জত দেয় নাই, যেই ঘরের জন্য আমাকে কোনো সংবর্ধনা জানাই নাই, আমি এখন হলো সবচেয়ে ক্ষমতাধর বাদশাহ, অথচ আমাকে তারা সংবর্ধনা জানাই নাই। যেই ঘরের জন্য সংবর্ধনা জানাই নাই, ওই ঘরটা আমি রাখবো না। নাউজুবিল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। বলে, আমি ওই ঘরটা রাখবো না। বাদশাহ তুব্বাই আউয়ালে হিময়ারি সামনের দিকে অগ্রসর হয়েছে। যেই মাত্র আল্লাহর ঘরের দিকে অগ্রসর হয়ে হাতটা বাড়াইছেন, হাতটা দিয়ে ধরবে, সাথে সাথে বাদশার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাহির হয়েছে। বাদশাহ সাথে সাথে দাঁতি লেগে গেছে, জ্ঞান হারায় ফেলছে। কিছুক্ষণ পর বাদশার আবার হুঁশ এসেছে। ওলামায়ে কেরামগণ বলেন, বাদশাহ সব জায়গায় আঙ্গুল দিতে নাই, সব জায়গায় নাক বানাইতে নাই। এই যে তুমি হাত লাগাইছো, আল্লাহর ঘরের উপরে হাত লাগাইছো, যার জন্য আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই, তোমাকে ডাইরেক্ট আক্রমণ করে দিয়েছেন, শায়েস্তা করেছেন। মুসলমান, আল্লাহর ওই ওলামায়ে কেরাম সাথে সাথে বলে, ও বাদশাহ তুমি এখনই তওবা করে আল্লাহর ঘর স্পর্শ করে ক্ষমা চাও। আল্লাহর ঘরের সাথে তুমি বেয়াদবি করেছো। ও মুসলমান, বাদশাহ তুব্বাই আউয়ালে হিময়ারি সাথে সাথে আল্লাহর ঘরটা ধরে আল্লাহর কাছে তওবা করে রোনাজারি করে বলে, রব্বি কারীম মালিক, ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। ওগো আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। ওগো মালিক, আমাকে ক্ষমা করে দাও। ওগো মালিক, আমাকে ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত আমাকে তুমি ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার ঘর আমি ছেড়ে দেব না। ও মুসলমান, আল্লাহ তাআলার সাথে সাথে দোয়া কবুল করে বাদশাহ তুব্বাই আউয়ালে হিময়ারিকে সুস্থ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ জঘন্য অপরাধ হওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাপ পাওয়া যায় কি যায় না? বলেন। আল্লাহর কাছে জঘন্য অপরাধ করার পরে তার কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যায়, কিন্তু যখন তওবার দরজা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ক্ষমা পাওয়া যায় না। ও মুসলমান, বাদশা ফিরাউন আল্লাহর কাছে ক্ষমা চাইছে, যখন তওবার দরজা বন্ধ হয়ে গেছে, লোহিত সাগরের মধ্যে যখন হাবুডুবু খাইতেছে, ইঁদুরের মতো যখন চুবাইতেছে, আল্লাহকে ডেকে বলে, মালিক আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে, তোমার তওবার দরজা বন্ধ হয়ে গেছে, আর তওবা কবুল হবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা এত ভালোবাসেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় মালাকুল মউত বলে, আল্লাহ চোখ দিয়ে অশ্রু ঝরায় আর বলে, মালিক যদি আমার জানটা আমার কবজ করতে হতো, এটা যদি আমি জানতাম, কসম বা খোদা তোমার জাত আর জালালের কসম করে বলতেছি, আমি এই দায়িত্ব নিতাম না গো মালিক। ও দরদের আল্লাহ, আমার জানটা আমার কবজ করতে হবে। আল্লাহ বলে, মালাকুল মউত আজরাইল, এই দিয়ে তুমি কতবার ক্রন্দন করলাম? হযরত আজরাইল বলে, আল্লাহ আরো 2 বার করে আমি ক্রন্দন করেছি, এই দিয়ে 3বার করে আমি ক্রন্দন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কখন কখন তুমি ক্রন্দন করেছো, কান্না করেছো কখন? বলে, ওই যে গভীর সমুদ্রের মধ্যে জাহাজটা হাবুডুবু খাইতেছে, জাহাজটা ডুবে গেল, শত শত মানব জাহাজের মধ্যে কুল কিনারা খুঁজে পায় না, সকলকেই তুমি জানটা কবজ করতে বললা, সকলের জানটা আমি কবজ করে নিয়ে আসলাম,
কিন্তু একজন মহিলা যাকে বললা জাহাজের তখ্তের উপরে উঠায় দেওয়ার জন্য, তখ্তের উপরে আমি উঠায় দিলাম, কিছুক্ষণের মধ্যে বাচ্চা ভূমিষ্ঠ হলো। আমাকে বললাম মালাকুল মউত আজরাইল, ওই যে দুগ্ধপুষ্য সন্তান জন্ম নিল এখনই, মা তাকে ধরে তার স্তনে লাগাইবে। ও আজরাইল, খবরদার খবরদার, মায়ের স্তনের দুধ লাগাইবে তো দূরের কথা, দুধ পান করাইবে তো দূরের কথা, খবরদার খবরদার, ওই সন্তানকে মা যেন স্তনের দুধের স্তরেও মুখটা লাগাইতে না পারে। আমি নীরবে তখন অশ্রু ঝরাইলে ফেলি। আবার যদি ক্ষমতা থাকতো তাহলে এক চোষণ দুধ দিত, তুমি তাকে একটু খাওয়ার অনুমতি দাও। কিন্তু আমি মালাকুল মউতের এই কথাটাও বলার নিষেধ, আমি বলতে পারবো না। কিন্তু মালিক, আমার দিলের মধ্যে মায়া সৃষ্টি হয়ে গেল। আল্লাহ, ছোট্ট একটা সন্তান মাত্র জন্ম নিল, তুমি দুধ পান করাইবে, কিন্তু অথচ তুমি দুধ পান করানোর বারণ করতেছো, নিষেধ করতেছো। আমার দিলটা ফেটে কান্না চলে আসলো। কিন্তু মালিক, আমি কোনো কিছুই বলতে পারি না গো আল্লাহ। সাথে সাথে আমি মায়ের জানটা কবজ করে নিলাম। আর কখন কান্না করেছো? বলে যে বাদশা সাদ্দাত যখন তার জাহান্নাম জান্নাত তৈয়ার করছে, আমাকে বলছে ভাই আজরাইল, ভাই ও ভাই, আমাকে একটু উকি মেরে দেখার অনুমতিটুকু একটু দাও, আমি যাইতে চাই না, একটু দেখার অনুমতি দাও। তোমার জাত আর জালালের কসম করে বলতেছি, আমার তখন তোমার দেওয়া মায়াটা উতলায় উঠেছিল। আমি তখন বলতেছিলাম যে সাদ্দাত, আমার তো কোনো ক্ষমতা নাই, যদি আমাকে কোনো ক্ষমতা দেওয়া হতো তাহলে আমি তোমাকে দেখার অনুমতি দিয়ে দিতাম, কিন্তু মালিক কথাটা বলার মতো স্পর্ধা আমার নাই। আমি শুধু নীরবে অশ্রু ঝরাইছি, মালিক ওগো মাওলা কারীম, আমি এই দিয়ে তিনবার করে ক্রন্দন করলাম। আল্লাহ পাক বলে তোমার বক্তব্য শেষ? বলে হ্যাঁ। বলে এবার শোনো, যেই তখ্তের উপরে ভাষা ভাষা যেই সন্তানকে আমি কিনারে নিয়ে আসলাম, বল না আজরাইল নাফরমান সাদ্দাতের জন্য কি না করছি? নাফরমান সাদ্দাত, তার জন্য আমি আল্লাহ কি না করছি? আমি তখ্তাটা ভাষা ভাষা কিনারে নিয়ে আসলাম। জংলার বাঘিনীর সন্তানকে মেরে তার বুকে স্তনে দুধ দহন যন্ত্রণা দিয়া মানুষের বাচ্চাকে দেখলে বাচ্চাকে খাইবে তো দূরের কথা, আমি তার উপরে মায়া সৃষ্টি করলাম। মায়া দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা বাঘিনীকে সন্তানকে তার ঘরে নিলাম। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দারে ও আজরাইল শোনো, আমি নাফরমান সাদ্দাত রে বাঘিনীর ঘরে উঠাইলাম। বাঘিনীর দুধ পান করাইতে করাইতে তার শরীর সুঠাম দেহের অধিকারী বানাইলাম, শক্তিশালী বানাইলাম। জংলায় কাঠুরিয়া কাঠ কাটতে এসেছে, আমি বাঘিনীর ঘরে কাঠুরিয়ার নজরটা ফালায় দিলাম। কাঠুরিয়ার নজরটা ফালায় দিয়া বাঘিনীর ঘর থেকে সাদ্দাতকে উঠায় নিলাম, তার ঘরে নিয়ে ওই দেশের বাদশার ঘরে নিলাম। বাদশার সকলকে মেরে বাদশা সহ তার সন্তানাদি স্ত্রী সকলকেই পৃথিবীর থেকে উঠায় নিলাম। স্বয়ং সাদ্দাতকে আমি আল্লাহ তাআলা বাদশাহিত্ব দিলাম। বল না আজরাইল নাফরমান সাদ্দাতের জন্য কি না করলাম? আজরাইল নাফরমান সাদ্দাতের জন্য কি না করছে? শেষ পর্যন্ত জান্নাত জাহান্নাম বানাইলো, আমার উপরে হাত ঘুরাইলো, আমি তাও মনে কিছু করি নাই। আজরাইল শেষ সময়ে মালাকুল মউত তোমাকে পাঠাইলাম, তোমারে না ডাক দিয়া আজরাইল যদি আমারে ডাকতো মালিক
ওগো মাওলা কারীম আমাকে একটু বাঁচাও, জীবনে আর কখনো নাফরমানির কাজ করব না, আর জিন্দেগিতে কখনো নাফরমানি কাজ করব না। আমাকে তুমি মাফ করে দাও গো মালিক। আমার জাতার জালালের কসম করে বলতেছি, আজরাইল রে, আমার জাতার জালালের কসম করে বলতেছি, নাফরমান সাদ্দাত মৃত্যুর সময় তোমারে না ডাক দিয়া যদি আমি মালিককে ডাক দিত, আমি আল্লাহকে ডাক দিত, তাহলে আমি সাদ্দাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তার আমার রহমতের কোলে উঠায় নিতাম। সুবহানাল্লাহ। الأول والآخر والظاهر حقا، الأول والآخر والظاهر حقا، والباطن مولاي ولا قيل وقالا، الحمد لمن قدر خيرا وقبالا، الحمد لمن قدر خيرا وقبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। الله أكبر। আল্লাহ কত ভালোবাসেন আমাদের। নাফরমান সাদ্দাত যে নাকি আল্লাহর উপরে হাত ঘুরাইছে, জান্নাত জাহান্নাম বানাইছে, আল্লাহ বলে আজরাইল আমারে চেনো না, তোমারে না ডাক দিয়া যদি আমারে ডাকতো আমি নাফরমান সাদ্দাতের গুনাহগুলো মাফ করে দিয়েও আমার রহমতের কোলে উঠায় নিতাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে এমন কোন অপরাধ নাই যে মাফ পাওয়া যায় না, কিন্তু মালিকের কাছে সেইভাবে মাফ চাইতে হবে। বাদশা তুবাই আউয়াল হিময়ারি মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও মুসলমান, বাদশা তুবাই আউয়াল হিময়ারি এবার উলামায়ে কেরামদেরকে বলেন, আলেমগণ বলেন, শোনেন, আমাকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, কাজেই আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর একটা খেদমত করতে চাই। উলামায়ে কেরামগণ বলেন, বাদশা কি খেদমত করতে চান? বাদশা বলে, আমি বাইতুল্লাহর গিলাফ লাগায় দিতে চাই। ও মুসলমান, সর্বপ্রথম এই যে কালো গিলাফে আবৃত ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর গিলাফটা সর্বপ্রথম ইয়ামানের বাদশা তুবাই আউয়াল হিময়ারি পরিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম যার হাতে গিলাফ পরিহিত হয়েছে বাইতুল্লাহ। মুসলমান বাপজিরা আমার, দিল থেকে কথাগুলো শুনবেন। বাদশা তুবাই আউয়াল হিময়ারি উলামায়ে কেরামদেরকে এবার বলেন, আমি একটু মক্কাতুল মুকাররমা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। উলামায়ে কেরামগণ ঘুরতেছেন, ঘুরে ঘুরে দেখাইতেছেন। কিছুক্ষণ পর একজন আরেকজনের সাথে বলা বলি করে, বন্ধু হে, দোস্ত হে, রাস্তাটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হয়। আরে আমার আপনার হাবিব, আমার আপনার মাসুক, আমার আপনার সরকার, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুধু তাওরাত কিতাবে আসে নাই রে বন্ধু, শুধুই মাত্র তাওরাত কিতাবের মধ্যে নাম আসে নাই। নবী হিজরত করবেন যে রাস্তা দিয়ে, রাস্তার আকৃতিটা কেমন হবে, রাস্তার রং ঢং গুলো তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাওরাত কিতাবের 400 আলেম একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, রাস্তার রংটা কেমন যেন পরিচিত পরিচিত মনে হয়। আর একজন বলে, রাস্তার রং তো কেমন যেন মদিনার রাস্তার মতো মনে হয়, কেমন যেন হিজরত করবে রাসূল হিজরতের রাস্তার মতো মনে হয়। তাওরাত কিতাব খুলে দেখে হুবহু মিলে গেছে, 100তে 100 মিলে গেছে। বলে, রাস্তা দিয়ে চলো চলো, মদিনার পথ অতিক্রম করে চলো। মদিনার রাস্তা দিয়ে চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারা যে স্থানে মসজিদে নববী,
মসজিদে নববীর কাছে গিয়ে বলে, এই জায়গাটাই বুঝি মদিনাতুল মুনাওয়ারা, মদিনার মুরদুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন। একজন আরেকজনকে বলে 100 মিলে গেছে, এই স্থানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবে। ও মুসলমান, দেখেন কেমন প্রেম ভালোবাসা রসুলের প্রতি। রসুল জন্মের 1000 বছর পূর্বে রসুলের প্রেম ভালোবাসা কেমন ছিল। ওই সময়ে ওই জায়গাটি ছিল মরুভূমির মতো, কোনো মানুষ নাই, জনমানবহীন এলাকা, কোনো মানুষ ওইখানে দেখা যায় না। 400 আলেম বলে বাদশা যে স্থানে আবির্ভূত হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বনবী যে স্থানে আসবেন, এই জায়গা থেকে আমরা যাইব না। আপনি যান, আমাদের চলে যান, আমরা যাইব না। আমরা 400 তাওরাতের আলেম এখানেই থেকে যাব। বাদশা তুব্বাই আওয়ালে হিবিয়ারি বলে, আলেমগণ, ওলামায়ে কেরাম শোনেন, দিলটা তো আমারও চাইতেছে মদিনায় থেকে যাইব। ওই সময় ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। এই জায়গাতে আমিও থেকে যাব, এটা তো আমার দিল চায়, কিন্তু আমি বাদশা হওয়ার জন্য, আমি যেহেতু বাদশা, এর জন্য আমি থাকতে পারলাম না। ও মুসলমান, বাদশা তুব্বাই আউয়ালি হিময়ারি বলে, 400 আলেম আপনারা থাকেন, আপনাদের বসবাসের জন্য আমি ঘর নির্মাণ করে দেব। 400 আলেমদের জন্য 400 ঘর নির্মাণ করলেন। একটা অপরাধ করার পরে কেমন ত্যাগ, শুধুই মাত্র একটা অপরাধ করছেন, বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য গিয়েছিলেন, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কতগুলো কাজ করতেছেন। বাদশা তুব্বাই আউয়ালে হিবিয়ারি সর্বপ্রথম বাইতুল্লাহর গিলাফ লাগাইলেন, মদিনায় গেলেন, 400 ঘর নির্মাণ করলেন। আর যে স্থানে আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা, ওই হুজরাটা এত সুন্দর করে সুসজ্জিত করতেছে। তখন তো কোনো হুজরা ছিল না, নতুন করে বানাইতেছেন মনের আকৃতি দিয়ে। বাদশা তুব্বাই আউয়ালে হিময়ারি আর একটা ঘর নির্মাণ করতেছেন, 401 নাম্বার রুম। সমস্ত ওলামায়ে কেরামগণ বলেন, বাদশা 400 রুম আপনি বানাইলেন বুঝলাম, কিন্তু আরেকটা ঘর আপনি নির্মাণ করতেছেন, এটা কেন নির্মাণ করেন আপনি? বাদশা তুব্বাই আউয়ালে হিময়ারি বলে, আরে তোমরা কি জানো না, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াতীম নবী, মক্কা থেকে তাকে তাড়ায় দিবেন, মক্কার লোকজন তাকে বাহির করে দিবেন, পছন্দ করবেন না। তার আপনজন, তার চাচা, তার নিজের বংশের লোক, রক্তের লোক তাকে মক্কাতে থাকতে দিবে না। মদিনায় যখন আসবে তার কেউ থাকবে না। সে মদিনায় এসে যেন অন্য কারো কাছে থাকতে না হয়, অন্য কারো ঘরে থাকতে না হয়। আমি তার জন্য একটা ঘর নির্মাণ করে আমি ওয়াকফ করে দিলাম। মদিনায় এসে তার ঘরের মধ্যে সে থাকবে, মাথাটা উঁচু করে দিয়ে থাকবে, কারো শরণাপন্ন হতে হবে না। কেমন প্রেম ভালোবাসা ইশক থাকলে এমন কাজ করতে পারে? ও মুসলমান, বাদশা তুব্বাই আউয়ালে হিময়ারি একটা চিঠি লিখলেন। চিঠি, ও মুসলমান, চিঠিটা লিখে ওই 400 আলেমদের মধ্য থেকে একজন সবচাইতে বড় আলেম যে, তার কাছে চিঠিটা দিয়ে বলে, ও আমির সাহেব, আপনার কাছে চিঠিটা আমি দিলাম আমানত, আর এই ঘরটার তালা লাগাইয়া চাবিটা আপনার কাছে আমানত দিলাম। এই ঘরের চিঠি, এই ঘরের চাবি আর চিঠিটা আপনাকে দিলাম। ঘরের চিঠি, ঘরের চাবি আর চিঠিটা আমানত দিলাম।
আপনার ইন্তেকালের পূর্বে আপনি আপনার সন্তানকে দিবেন, আর সন্তানকে বলবেন সে যেন তার সন্তানকে দেয়, সে যেন তার সন্তানকে দেয়। এইভাবে পর্যায়ক্রমে যতদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় না আসবেন ততদিন পর্যন্ত যেন চাবি আর চিঠিটা পর্যায়ক্রমে চলতে থাকে। শেষ পর্যন্ত আজকের প্রধান বক্তা আইয়ুব আলী আনসারী, তার নামের নাম একজন সাহাবী হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে শেষ সময়ে চিঠি আর চাবিটা পেয়ে গেছেন। ও মুসলমান, 400 আলেমের বসবাসে মদিনার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসার মানুষ তৈয়ার হয়ে গেছে। মদিনার মধ্যে ওই 400 আলেমের বংশধর আহলান সাহলান মারহাবান বলে বিশ্ব নবীজিকে বরণ করে নিলেন। মদিনার মধ্যে যখন আসবেন, বাইতুল্লাহ ছেড়ে যখন, মক্কা ছেড়ে যখন হিজরত করতেছে, আল্লাহর নবী বাইতুল্লাহর দিকে তাকায় চোখে দিয়ে অশ্রু ঝরে আর বলে, বাইতুল্লাহ, ও মক্কা, তোমার কাছে, তোমার নিকটে আমি বড় হইছি, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল যাও আমার বন্ধুরে বলো কান্না থামাইতে, আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সইতে পারি না। ও মুসলমান, জিবরাইল কি বলে, জিবরাইল যাও আমার বন্ধুরে বলে দাও বেশি দিন আমার বন্ধুকে মদিনায় রাখবো না। মদিনায় যখন গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে, ও মুসলমান, সমস্ত সাহাবায়ে কেরাম আনসারী সাহাবী তারা বিশ্ব নবীজিকে তার ঘরের মধ্যে নেওয়ার জন্য এত চেষ্টা করতেছেন। ওগো নবীজি, আপনি আসেন না, আমার ঘরের মধ্যে আসেন, আবার ঘরের মধ্যে আসেন, একটু আবার ঘরের মধ্যে আসেন। আল্লাহর নবী বলে, আমি জানি না আমি কোথায় যাইব, জানেন আমার মালিক, জানেন আমার উটনি, যেই উটনির উপরে আমি সওয়ার হয়েছি। ও মুসলমান, উটনিটা চলতে 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 হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে গিয়ে বসে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলে, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, ইমানদার বাপজিরা আমার, হযরতে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গিয়ে বলে, আইয়ুব দাও না, আবার আমানতটা আমারে দাও। আবু আইয়ুব আল আনসারী বলে, ওগো নবীজি, আমি জানি এই চাবি আর চিঠির কথা আপনারে বলতে হবে না, আমার মালিক আল্লাহ তাআলা আপনারে জানায় দিবেন। ঠিকই আপনারে জানায় দিয়েছেন, কেউ বলতে হয় নাই, কেউ জানাইতে হয় নাই। বিশ্ব নবীজি ডাইরেক্ট গিয়ে আইয়ুবকে বলে, আইয়ুব আমার আমানতগুলো আমারে দিয়ে দাও। ও মুসলমান, চিঠির মধ্যে কি লেখা, চিঠির মধ্যে কি কেমন কথাগুলো লেখা আছে? বাদশা তুবাই আউয়াল হিময়ারি চিঠির মধ্যে লেখেন, ওগো নবীজি, যখন এই চিঠিটা আপনি পাইবেন, আমি পৃথিবীতে হয়তো থাকবো না, আমি হয়তো অনেক পূর্বেই ইন্তেকাল করব, কিন্তু ওগো নবীজি, আপনার প্রেম ভালোবাসা নিয়ে মদিনায় থাকতে চাইছিলাম, কিন্তু আমি বাদশা হওয়ার জন্য, আমি বাদশা কাজেই আমি থাকতে পারলাম না। আপনার প্রেম ভালোবাসা নিয়ে আমি ইয়ামানে চলে গেলাম, কিন্তু আমার 400 আলেমকে এখানে রেখে গেলাম, তাদের কবর মদিনাতেই হবে, তাদের জন্য একটু দোয়া করবেন। আর শেষ একটা আরজি হলো, ওগো নবীজি, মহা অপরাধ আমি করে ফেলেছি, আমি জানি না মালিক আমাকে ক্ষমা করছে কিনা। ওগো নবীজি, এই ঘরটা আপনার জন্য হাদিয়া, এই ঘরটা আপনি মৃত্যু পর্যন্ত এই ঘরের মধ্যে থাকবে। ও মুসলমান, মৃত্যু পর্যন্ত শুধু নয়, কিয়ামত পর্যন্ত এই ঘরের মধ্যে আল্লাহ তাকে শোয়াই দিয়েছে।
আল্লাহু আকবার বলে। বাদশা তুব্বাই আউয়ালে হিময়ারিকে আল্লাহ তাআলা এত কবুল করছেন, আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে তার ঘরের মধ্যে শোয়া দিয়েছেন। আল্লাহু আকবার। আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ভাগ্য, শেষ পর্যন্ত তার হাতের আমানতটা পাইল। ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ কথাটা বলছেন চিঠির মধ্যে, ওগো নবীজি আমি তখন থাকবো না, কিন্তু আপনার কাছে শেষ আরজি, আমার দরখাস্ত, শেষ দরখাস্ত আপনার কাছে। ওগো নবীজি ময়দানে মাহশারে যখন আপনি জান্নাতে যাবেন, যখন আপনি জান্নাতের মেহমান হইবেন, আপনার কাছে কিন্তু আমার দরখাস্ত, আমি কিন্তু দরখাস্ত লিখলাম, আবার হাতটা ধইরা আপনি আমারে ছাড়া কিন্তু জান্নাতে যায়েন না। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দেন। ও নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলকে সাক্ষী রেখে বলে, সবাই সাক্ষী থেকো, মদিনার সবাই সাক্ষী থেকো। আজকে তোমাদের মাঝে আমি বললাম যে স্থানে আমার কেউ নাই, সেই স্থানে যে 1000 বছর পূর্বে আমার জন্য ঘর বানাইয়া আমাকে হাদিয়া দিয়ে গেছে, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, আমি বাদশা তুব্বাই আউয়ালে হিময়ারি তাকে আমি রেখে জান্নাতে যাব না। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, জোরে আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর।